বিরুদ্ধে ওয়াজ বেকিন ফুটবলের বিরুদ্ধে করে দে না বুঝান। এই বোধ সময় আমরা হেকমত হারিয়ে ফেলি। অনেক সময় আপনি যত্র তত্র ফতোয়া দিয়েন না, আল্লাহর ওয়াস্তে সবাই ফতোয়া দিয়েন না। আপনি হারাম বলছেন, পৃথিবীতে আপনার মতো লাখ মুফতি হালাল বলছে। কেন বলেন এগুলা? কেন বলেন? হাস্যকর করার জন্য এই ধর্মটাকে সবাই ফতোয়া দিবেন। ফুটবল নিয়ে পাগল করে ফেলতেছেন ছেলেদেরকে। এই ছেলেগুলা মোবাইল নিয়ে রাতের অন্ধকারে কোন সমুদ্রের মধ্যে নিমজ্জিত থাকে আপনাদের খবর আছে? এই ছেলেগুলা ফুটবল ছাড়া মোবাইল নিয়ে কোন সমুদ্রের মধ্যে নিমজ্জিত থাকে উম্মতে মুহাম্মাদি। আমরা তো ফতোয়ার মধ্যে আছি, আমরা তো শুধু চেয়ার নিয়ে কারাকারির মধ্যে আছি। আমার ছেলে, আমার ভাতিজা, আমার কাছে রাতের অন্ধকারে মাসের পর মাস, বছরের পর বছর পুরা রাত হুদুদে শরীয়ত লঙ্ঘন করতে করতে ফাহেশাতের মধ্যে তার জিন্দেগি অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের কোনো খবর। আমরা তো আজীব ঢঙের মধ্যে আছি। কেউ এলমের বাহার দেখায়, কেউ এখানে এসে নিছক বন্ডামি করে চলে যায়, নিরেট বন্ডামি। সব কাপড়ে চুপড়ে হয়ে গেছে, সব কাপড়ে চুপড়ে হয়ে গেছে। কিতাবখানা বন্ধ, এলম বন্ধ, কিতাব পড়ার সুযোগ নাই। এলম দুই জায়গা দিয়ে আসে, হয় কিতাব পড়ে আসবে, নতুবা সিজদা দিয়ে কলমের বর্তনে এলম জাগরিত হবে। এলমের ফোয়ারা এখানেও বয়ে বেড়ায়, এলমের ফোয়ারা এখানেও বয়ে বেড়ায়। এখানে বয়ে বেড়ানোর জন্য রাত দিন লাইব্রেরিতে বসে থাকতে হয়, আর এখানে বয়ে বেড়ানোর জন্য সিজদার মধ্যে পড়ে থাকতে হয়। না আছে সিজদা, না আছে কিতাব। আর এখন জায়গায় জায়গায় মাঝে মধ্যে ক্ষোভে হইকে যাই দিশা আর ওই যাবের মতো হাস্যকর করে ফেলেছে। ছেলেদেরকে তরবিয়ত দেন, ছেলেদেরকে ডাইরেকশন দেন। ছেলেরা ফ্রাস্ট্রেটেড, ছেলেরা ডিপ্রেসড, ছেলেরা পাগল প্রায়। একদিকে অশ্লীলতা, একদিকে দুনিয়া, একদিকে ওয়াসওয়াসা, একদিকে টিভি, একদিকে মিডিয়া, একদিকে কালচার, একদিকে আমাদের শতধা বিভক্তি। বড় বড় ফতোয়া দেন, কিয়ামতের ময়দানে একটা ছেলে যদি দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আসতে চেয়েছিলাম, আপনার এই ওয়ারিস ইলমে মুহাম্মাদিরা এক চেয়ারকে কেটে 10 চেয়ার বানিয়েছে, আমরা কোন চেয়ারে যাব ইয়া রাসূলুল্লাহ? আপনি বিচার করেন এদের। পার পাবো না সেদিন। দুঃখের কথা, ছেলেরা হাহাকার করছে, বাঁচানোর কেউ নাই, আজান দেওয়ার কেউ নাই, ফতোয়া দিয়ে শুধু জাহান্নামে পাঠাচ্ছে ছেলেদেরকে। আপনারা বুঝতে পেরেছেন? ইন জাল এগিন ভিতরে গর্দা আজি 5.5 দিন পর্যন্ত ফলে খালি ভিডিও হতাইন ফাটা। আর উলামায়ে কেরাম খালি কি দে ফতোয়া দে ফারিবু দিব দে ফারিবু দিবের মুকুত নাই জন্য ওনি যেগুনে ফারিবু এগুন নহয়, এগুন বড় আলেমি তারা এলমর আদব হুদুদিন বেগিন বুঝে। আর মতো জাহেল মূর্খ হদু এডাই বেগুন ইল্লা মাশাআল্লাহ। আর মতো যেগুন ওয়াজ খালাম গরের বর্তমানে ইল্লা মাশাআল্লাহ একবারে নাই দিনও আছে, কিন্তু ম্যাক্সিমাম আমরা। বুঝতে পেরেছেন? যার কারণে ইন গরি গরি তারপর দিন আরা ইউটিউব নিতে হুজুর গিয়া দেয়। উনি বিশ্বকাপ নিয়ে কি বলেছেন কিল্লা করে হইতেন নি এগিন অনরা চাইবেন অ্যাডভার্টাইজ আইবু মাসের শেষ হতে যাই এনে বড় উকে ঠিয়া জমা হইব। মাঝে মধ্যে মনে হতে খরে যাইগুই একবার আল্লাহ দুনিয়া ইন ফেলাই এক মিকে যাইগুই। এখানে মানুষ মানে পতন তো হয়, কিন্তু এরকম পতন টাকা পয়সার জন্য এরকম পাগলামি এবং এরকম ভণ্ডামি কোন লেখাপড়া ছাড়া মাসের পর মাস ওয়াজ করি। আমি তো মাঝে মধ্যে চিন্তা করি জমিন আমাদেরকে খেয়ে ফেলে না কেন? এখানে একটা প্রজন্ম চলে যাচ্ছে, আরেকটা প্রজন্ম রিপ্লেসড হচ্ছে। যেই প্রজন্ম চলে যাচ্ছে তারা অনেক ভদ্র, তারা সহজ সরল, তারা অনেক ট্রেডিশনাল বলতে মা বাবা গইতু হই দই ইয়ারে কিল্লাই গইতু হইয়েন জানানোর দরকার নাই। বুঝতে পেরেছেন? এটা ট্রেডিশনাল মাইন্ডসেটের লোক। আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান, সম্পর্ক, সহযোগিতা, সহমর্মিতা, দরদ, টান একজনের প্রতি আরেকজনের, এই প্রজন্মটা আমাদের এখান থেকে এখন চলে যাওয়ার পথে।
আমরা আমাদের প্রজন্ম এবং আমাদের থেকে যারা 4-5 বছরের ছোট তাদের প্রজন্ম চলে যাওয়ার পরে এটা পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে যাবে। আমাদের বয়সের মধ্যে আমরা 50% অতিবাহিত করেছি আমাদের পূর্ববর্তী প্রজন্মের সাথে, যার কারণে আমরা এখনকার দুনিয়া আমাদের কাছে পরবাসী পরবাসী লাগে, বিদেশ বিদেশ মনে হয়। আমি আমার বাড়িতে বুঝতেও পারি না যে এটা আসলে আমার বাড়ি কিনা। বর্তমান ছেলেদের তাদের অ্যাটিটিউড, তাদের উঠা বসা, কথাবার্তা, চালচলন, ধরন সবকিছু মিলে আমরা নিজের বাড়িতেই পরবাসী হয়ে গেছি, নিজের বাড়িতেই পরবাসী হয়ে গেছে। এবং আমাদের থেকে আরো যারা 4-5 বছরের ছোট তারাও কিছুটা পেয়েছে, তারাও চলে যাওয়ার পরে নতুন প্রজন্ম এসে আমাদের জায়গা দখল করবে। আমাদের সময়কাল ইতারা রজনী ফুসর করেন না, ওয়া 2 ভিড়ে হারে হয় তারা হইতে তুন জালা ভিড়ে হারে হইলে হইতে তুন গজ্জেন্যে ভিড়ে হইলি তারা হাসি হবুদে ফানি হতাবার্তা। কিন্তু ইতারা যদি হন পিজা, চিকেন ফ্রাই, নবুজন বিরিয়ানি, এরা এগুলা নিয়ে অনেক ইন্টারেস্টেড। বুঝতে পেরেছেন? এটা অনেক নাজুক পরিস্থিতি। ওই কারণে এখন এই নাজুক পরিস্থিতিতে সবকিছুর ধরনের মধ্যে পরিবর্তন এসে যাচ্ছে। যেমন মা বাবার প্রতি সম্মান, সম্মানটা হচ্ছে আমি আমার প্রেম, ভালোবাসা, শ্রদ্ধাবোধ থেকে মা বাপকে সম্মান করব। আমি আমার মায়ের মাথায় যখন তেল লাগিয়ে দেই, অথবা আমার বাবার পায়ে যখন আমি তেল লাগিয়ে একটু মালিশ করে দেই, এটা আমার মা এবং বাবার প্রতি আমার প্রেমের বহিঃপ্রকাশ, আমার প্রেমের বহিঃপ্রকাশ। আপনি আমার কাজটা দেখছেন, এই কাজটা আপনাকে বলছে যে আমার অন্তরে আমার মা বাবার প্রতি একটা ভালোবাসা আছে। ভালোবাসা যেটা আছে সেটা দেখা যায় না, সেটা কিছু কাজ দিয়ে বোঝা যায়। যেই কাজ দিয়ে বোঝা যায় সেই কাজটা দেখা যায়, ভালোবাসা দেখা যায় না। আমরা দুনিয়া অতিবাহিত হয়ে গেলেও আমার নবীকে সাহাবায়ে কেরাম যেভাবে প্রেম করেছেন সেটা আমরা করতে পারবো না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কিভাবে বলবেন? প্রেম তো দেখা যায় না। প্রেম দেখা যায় না ঠিক, সিমটম দিয়ে বোঝা যায়, সিমটম দিয়ে। বুঝতে পেরেছেন? গায়ের জ্বরও দেখা যায় না, সিমটম দিয়ে বোঝা যায়। সেই কারণে ডাক্তার আপনাদেরকে প্রশ্ন করে একটার পর একটা সিমটম গুলা মিলানোর জন্য। তো মোহাব্বতও দেখা যায় না, সিমটম দিয়ে বোঝা যায়। আমরা সাহাবায়ে কেরামকে দেখি আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাতে। তাহলে ভালোবাসা দেখছি না, কিন্তু বহিঃপ্রকাশের ধরন দেখে মনে হচ্ছে যে আমরা যাই করি না কেন সাহাবায়ে কেরামের চেয়ে বেশি প্রেম করতে পারবো না। কেন? কারণ আসমানের নিচে জমিনের উপরে কোন প্রজা কোন শতাব্দীতে পৃথিবীর কোন কোনায় তাদের রাজার থুতু নিয়ে মুখে বুকে লাগিয়েছে, এটার কোন এক্সাম্পল, দৃষ্টান্ত পৃথিবীতে নাই। আপনি বলছেন আমরা বেশি বেশি করি, আপনি বলছেন আমরা বেশি বেশি করি, তো আমাদেরটা যদি বেশি হয় তো থুতু নিয়ে মুখে আর বুকে লাগানো এটাকে কি বলবেন? রুয়ে জমিনের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে পৃথিবীতে কখনো কোন প্রজা তাদের রাজার নখ নিয়ে পকেটে নিয়ে হাঁটাহাঁটি করতেন, নখটাকে ঘরের মধ্যে নখ মুবারক বলে আতর লাগিয়ে ঘরে সংরক্ষণ করেছেন, পৃথিবীতে এহেন কোন দৃষ্টান্ত নাই। সাহাবায়ে কেরাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। চুল মুবারক, ঘাম মুবারক, পৃথিবীতে কোন প্রজা তাদের রাজার গামকে শিশির মধ্যে নিয়ে ঘরে গুঁজে রেখেছেন, আতর মনে করে ব্যবহার করেছেন। গামের প্রতি এত ভক্তি পৃথিবীর কোন প্রজা তাদের রাজার গামের প্রতি এই ভক্তি দেখায় নাই। আপনি আমাদেরটা বেশি বেশি বলছেন, এখন এটাকে কোথায় রাখবেন আপনি?
আপনি বলছেন রওজা বলার জন্য দলিল চাই, তো তখন আমি জিজ্ঞেস করব না আপনাকে রওজার দলিল আপনাকে পরে দেব, আগে বলেন সাহাবায়ে কেরামকে দলিল দিতে যে গাম মুবারক ব্যবহার করেছেন কোন দলিলের ভিত্তিতে? গাম মুবারক ব্যবহার করেছেন আল্লাহ গুগল হতই ন বুঝো আরা তো বেগুন আরা হনো এলম খালাম নাই আরা তো এনে হনরা ইন বই চেয়ার কেন বয় দ্বন্দ্ব বই কথাবার্তা হনেরি নইলে আরারে হনো মাছ দিও হা যাইতুনু আরারে হনো শাক দিও হা যাইতুনু ন বুঝন আর হইলাম যে সুম্মা জাহেল হতুনু আছে সুম্মা জাহেল আরা যদি এডেন ওয়াইস্তাম হনা হাম কর্ম করি না পাইতাম। এখন পতনের সময় দুনিয়া থেকে আলেম উঠে যাচ্ছে, সেই কারণে আমাদের মতো লোকজন এসে এখানে এখন বাসা বেঁধেছে, নতুবা যখন বড় বড় লোক ছিলেন তখন আমাদের মতো লোক ওই বড় বড়দের জুতা সিধা করতে, জুতা রেখে আসলে সিধা করতে হয় না, জুতা সিধা করতে। এখন আমাদের মতো ছোট তো উনি ওয়া আর রেডে বোধ কেউ অনরা ফোন দিয়ে অন্তে মাঝে মধ্যে কি হন আসসালামু আলাইকুম আমাকে চিনতে পারছেন, আমি অমুক, আমি আহলে সুন্নতের অমুক, আমি ইসলামী ফ্রন্টের অমুক, আমি অমুক দেশের অমুক। এটা কখনো করবেন না, এগুলা কখনো বলবেন না। কি বলবেন? আসসালামু আলাইকুম, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন খাদেম। আপনি যখন এগুলা বলবেন বুঝতে পারছেন তো কি হয়, আমিত্বের জাহির হয়। এগুলা করিয়েন না, এগুলা করিয়েন না, এগুলা করে সম্মান বাড়ে না, কমে যায়, নিজেকে কখনো দরকার নাই। তো এখনই বে পরিচয় দিয়ে দেবে অমুক মাদ্রাসার মুহাদ্দিস অমুক 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 আ হইল হাতে তো হন এতাই নেলম নাই অনে তোই হদ অনে ইবে উন্নু না হইতে উন্নি তো হদিবের হন দলিল আছে না, মানে রাউজার কি আজি কোন দুনিয়াতে বাসা বেঁধেছে। তো ওনাকে বলতেছি হুজুর আমার মাঝে মধ্যে ইচ্ছে করে ফার্ম দিয়ে গরু ছাগলের সুহবতে থাকতে, এমন সুহবতের চেয়ে গরু ছাগলের সুহবত ভালো। কারণ দুনিয়ার মধ্যে বৃষ্টি হয় গরু ছাগলের কারণে, যেই পরিমাণ পচানি দুনিয়াকে আমরা পচাইছি আমাদের আখলাকের মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে, যেই পরিমাণ জুলুম আমরা করি, হাদিসে পাকের মধ্যে আমার নবীর ভাষ্য অনুযায়ী পৃথিবীর মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু আমার নবী বলছেন লাউলাল বাহায়েম, যদি জমিনের মধ্যে চতুষ্পদ জন্তু না থাকতো আল্লাহ উপর থেকে বৃষ্টি দিতেন না, উপর থেকে বৃষ্টি দিতেন না। তো আমি ওনাকে বলেছিলাম যে রওজার দলিলের জন্য এত পাগল হয়ে গেলেন, এখন আমি যদি আপনাকে বলি সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়েছেন কোন দলিলের ভিত্তিতে? সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন, ঘাম শিশির মধ্যে ভরে আতর হিসেবে ব্যবহার করতেন, নখ মুবারক সংরক্ষণ করতেন, চুল মুবারক সংরক্ষণ করতেন। এগুলা কোন দলিলের ভিত্তিতে ছিল? এগুলা এশকের দলিলের ভিত্তিতে ছিল, এগুলা মুহাব্বতের দলিলের ভিত্তিতে ছিল। কারণ এটা রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন, যার ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন আমানু বিহি ওয়া আযজারুহু ওয়া আযজারুহু। শুধু ঈমান আনলে হবে না, আমার নবীকে সর্বোচ্চ সম্মান করতে হবে। সর্বোচ্চ মানে আমার নবীর ইজ্জত, আমার নবীর বড়ত্ব, মহানত্ব এত আজিম, নবীর নামকরণ করা হয়েছে এই নবী। কারণ নবীর শব্দের চারটা অর্থ আছে। কয়টা অর্থ? চারটা। কিছু লুগতের কিতাবের মধ্যে এক দুইটা অর্থ বাড়িয়ে বলেছে, আমি মেইনলি যেই শব্দগুলো ব্যবহার হয় সেই অর্থের কথা বলছি। সেই অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে আল মাকান আল মুরতাফা, উঁচু স্থানকে, উঁচু স্থানকে যিনি সর্বোচ্চ আরোহণ করেন ওনাকে নবী বলা হয়। তো নবীকে নবী কেন বলা হচ্ছে? কারণ খালকে খুদার মধ্যে ফজিলতের ক্ষেত্রে উনার চেয়ে উপরে আর কেউ নাই, ওনার চেয়ে উপরে আর কেউ নাই, সেই কারণে নবীকে নবী বলে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে একটা হচ্ছে প্রেম, আর একটা হচ্ছে সেই প্রেমের বহিঃপ্রকাশ। একটা হচ্ছে ভালোবাসা, একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি আমার মা বাবাকে সম্মান করে যখন তেল লাগিয়ে দেই,
আমার বর্তমান প্রজন্ম সেটা দেখে একটা হাসি মারে। কেন? কারণ তার কাছে প্রেম আছে, কিন্তু তার প্রেমের বহিঃপ্রকাশ ভিন্ন হয়ে গেছে। তার প্রেমের বহিঃপ্রকাশ ভিন্ন। আপনি কখনো কামনা করবেন না যে আমি যেরকম বহিঃপ্রকাশ করছি সেও এক্স্যাক্টলি ওভাবে বহিঃপ্রকাশ করবে না। আমি আমার বাবা ৬০-৬৫ বছর হয়ে গেলে আমরা চেষ্টা করি একটু দৌড়ে দৌড়ে হাঁটতে। আমি জানি আমার বাবা হাঁটতে পারেন, কিন্তু আমরা দৌড়ে দৌড়ে হাঁটি। আপনি এই প্রজন্মের কাছে আপনি সেটা আশা করতে পারবেন না। তার মানে তারা সম্মান করে না তা না, তাদের সম্মানের ধরন পরিবর্তন হয়ে গেছে। কিছু ক্ষেত্রে এই ধরন পরিবর্তন, কিছু ক্ষেত্রে তাদেরকে রুডনেসের দিকে নিয়ে যায়, তাদেরকে বর্বর মনে হয়, তাদেরকে বেআদব মনে হয়। কিছু ক্ষেত্রে অতিমাত্রায় যখন প্র্যাকটিক্যাল হয়, অতিমাত্রায় রিয়ালিস্টিক হতে গেলে তাদেরকে কি মনে হয়? বেআদব মনে হয়। বুঝতে পেরেছেন? এরকম একটা ট্রানজিশনাল পিরিয়ডে যখন ছেলেদের থেকে আদব লেহাজ খতম হয়ে যাচ্ছে, হায়া খতম হয়ে যাচ্ছে, এহেন পরিস্থিতিতে আপনি যখন বক্তার টেবিলে স্টেজে দাঁড়িয়ে বলবেন নবী এবিসিডি জানে না, নবী অমুক, নবী আমার মতো তোমার মতো, নবীর স্ত্রী অমুক ছিলেন, আপনি যখন এই ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে এই ধরনের আলাপ করবেন, ছেলেদের ব্রেইন থেকে এমনিতে আদব জিনিস উঠে যাচ্ছে, তোর মধ্যে যখন আপনি কি নবীকে এভাবে তুলে ধরবেন, নবীর ব্যাপারে ছেলেদের মাইন্ডসেট কি হবে আপনি বুঝতে পারছেন? ঠিক এই কারণে, ঠিক আপনি পুরো, আমি এখন যে আপনাকে ব্যাকগ্রাউন্ড বলেছি সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি হাতে রাখবেন। আমি এখন দুইটা রিওয়ায়াত আপনাদেরকে বলবো এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দেখার জন্য। আপনারা বুঝতে পারছেন? কিছু বক্তা যেমন রাত দিন এক করে দিচ্ছে, কখনো আমার নবীর মা বাবা নিয়ে কথা বলে, কখনো আমার নবীর ব্যক্তি সত্তা নিয়ে কথা বলে, কখনো আমার নবীর ইলম নিয়ে কথা বলে, কখনো আমার নবীর হাদিসে পাকের লিগ্যাল অথরিটি নিয়ে কথা বলে, কখনো আমার নবীর প্রাইভেট লাইফ নিয়ে কথা বলে। বুঝতে পেরেছেন? আপনি যখন কথা বলছেন, আমাদের শ্রোতার মধ্যে কিছু শ্রোতা একেবারে নামমাত্র, যারা মাস্টার ডিগ্রি পর্যন্ত গেছে, আর ম্যাক্সিমাম শ্রোতা একেবারে ব্রেইনের লেভেল নিচে। আপনি যখন এই শ্রোতাগুলার সামনে আমার নবীকে যখন এই আন্দাজে তুলে ধরবেন এবং এমন সময়ে তুলে ধরছেন যখন এটা পৃথিবী একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে যাচ্ছে, কমপ্লিকেটেড সিচুয়েশন হচ্ছে, ছেলেদের থেকে আদব লেহাজ খতম হয়ে যাচ্ছে, সেই অবস্থার মধ্যে যখন আপনি নবীকে এভাবে তুলে ধরবেন, বলেন দেখি মাহফিল থেকে যুবক যখন ঘরে যাবে সিনার ভিতরে আর ইমানের নূর থাকবে? সিনার ভিতরে ইমানের নূর আসে মদিনাওয়ালা থেকে। আমার নবীর সাথে সম্পর্কের জের ধরে, নবী পাকের সাথে নিসবতের কারণে ভিতরের লাইট এটা জ্বলে উঠে। এখন আপনি এই বক্তব্য শোনার পরে আপনি আমার নবীকে ডিফেম করা শুরু করবেন, আন্ডারএস্টিমেট করা শুরু করবেন, নবীকে নিজের কাতারে এনে ঘাড়ে ঘাড় লাগিয়ে সমান করাতে চেষ্টা করবেন। এই ব্যাকগ্রাউন্ডকে সামনে রেখে আমার নবী দুটি হাদিস আমি আপনাদের সম্মুখে, বরং তিনটি হাদিস, আপনি ব্যাকগ্রাউন্ডকে মাথায় রাখবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিসের কথা যেটা বলেছি সেটার সামান্য অংশ আমি এখন বলবো আপনাদেরকে। আমার নবী বলেছেন, কিছু দুআত, ওয়াইস, বক্তা সমাজের মধ্যে বক্তব্য দেবে, দ্বীনের পথে মানুষকে আহ্বান করবে, কিন্তু আসলে দ্বীনের পথে না, সেই আহ্বান করবে জাহান্নামের পথে। সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজায়, এক দরজায় নত, আবওয়াবে জাহান্নাম, তার আষ্টে পৃষ্ঠে পুরা জাহান্নামের দরজায় ঘেরা। যদি বলতো আলা বাবে জাহান্নাম তো বুঝতে পারতাম ডান বাম ঠিক আছে। এখন আমার নবী বলছে আলা আবওয়াবে জাহান্নাম, পুরা জাহান্নামের দরজা নিয়ে দাঁড়িয়ে। আল্লাহ পাক জানে, আমি আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা যদি এহেন দায়ীর কাতারে আমাদের নাম থাকে তো মাওলা কালকে থেকে যেন আমরা বুবা হয়ে যায়, আমাদের যেন আর জবান দিয়ে ওয়াজ তাকরীর বের না হয়।
এগিন দিয়ে এনে জাহান্নাম কিরণ হওয়া দরকার আছে না? না। এখন আমার নবী বলছে বক্তা জাহান্নামের গোড়ায় দাঁড়ানো। ফামান আজাবাহুম, যারা এই বক্তার হাতে হা বলবে, বক্তার নাতে না বলবে, কাযাফুহু ফিহা, তারাও এই সমস্ত জাহান্নামের মধ্যে পতিত হবে। আপনি ব্যাকগ্রাউন্ড আর এই হাদিস, আরো দুইটা হাদিস বলবো, এরপর আমরা রেলেভেন্স গুলা দেখবো, ব্যাকগ্রাউন্ডের সাথে হাদিসের সম্পর্ক কেমনে আমরা জোড়া দেব। এটা একটা হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বীনের দায়ী বের হবে, দ্বীনের দায়ী বের হবে। এই দায়ী মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবে ধর্মের নাম দিয়ে। আমাকে বলেন তো, আমাদের ধর্মের মধ্যে তিনটা জিনিস, কয়টা জিনিস? তিনটা। এই তিনটা খুঁটির উপর দ্বীন দাঁড়িয়ে আছে। তিনটা খুঁটি, দ্বীনের স্তম্ভ, পিলার বলি আমরা। একটার নাম আকীদা, ঈমান, বিশ্বাস। আরেকটার নাম আমল, ইসলাম, মানে আমি কোনটা করব কোনটা করব না। তো একটা ঈমান, একটা আমল, আর একটা আখলাক এবং রুহানিয়ত। আপনি কোনটা যদি বাদ দিয়ে দেন তো দ্বীন বিকলাঙ্গ হয়ে যাবে। রুহানিয়ত যেটা, সেটার হাদিসের নাম ইহসান, এবং আমলের যেটা, সেটার হাদিসের নাম ইসলাম। ঈমানের ক্ষেত্রে ঈমান, ঈমান। আকীদার ক্ষেত্রে এটার ইসলামী নাম, হাদিসের নাম ঈমান। তাইলে আমাদের দ্বীন তিনটা খুঁটির উপর দাঁড়িয়ে, বিশ্বাস, আমল এবং আপনার আধ্যাত্মবাদ তথা আখলাক। ঈমান কাকে বলে আপনারা জানেন তো? কিছু জিনিস আমরা শিখে ফেলি, খালি প্লেয়ার হলোর নাম মুখস্থ করলে বাবা, আর রে ইয়াউজুর হল, আর এন গরম হই দি ফুটবলের বিরুদ্ধে ওয়াজ বেকিন ফুটবলের বিরুদ্ধে করে দে না, বুঝুন। এই বোধ সময় আমরা হিকমত হারিয়ে ফেলি। অনেক সময় আপনি যত্র তত্র ফতোয়া দিয়েন না, আল্লাহর ওয়াস্তে সবাই ফতোয়া দিয়েন না। আপনি হারাম বলছেন, পৃথিবীতে আপনার মতো লাখ মুফতি হালাল বলছে। কেন বলেন এগুলা? কেন বলেন? হাস্যকর করার জন্য এই ধর্মটাকে সবাই ফতোয়া দিবেন। ও আই ফতোয়া দিলে নৈমিষাই দিব, আর সিয়ার আল্লাহ নৈমিষা আল্লাহ মিল আছে না। আই নৈমিষা জবানে হতা হইতে চুন না, যদি হতা হয় কি মনে হইব? বাংলা তোকে শব্দ আছে, ইবে বাংলাত কইলে খারাপ লাগে, উর্দুত কইলে তো কিছুটা সুন্দর লাগে। ছেচুরাপান কি হইলাম দে, ইবে বাংলাত কইলে বেশি খারাপ লাগে, উর্দুত কইলে তো কিছুটা মায়া লাগে। আইবে তোনার বালা শব্দ না জানি দি বাংলাত মি দেয়া নিতাল্লা হই দিও না। আমি কথা বলার আগে আমি নিজেকে নিজে দেখতে হবে, আমার জবান দেখতে হবে। আমি জালালউদ্দিন আল কাদেরীর ঢঙে কথা বললে চলবে না। জালালউদ্দিন আল কাদেরী ওয়ান এন্ড অনলি এক পিস। আমি মুফতি আমিমুল ইহসান বাহরুল উলুম, ওনার জবান আই তার ও জবানে হতা হইতে জুম না। ওনার জবানে কথা বললে আমার বিয়াদবি হবে। আমি ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব হুজুরের মতো কথা বলতে পারবো না। বড়রা বড়, ছোটরা ছোট। ছোটরা তরবিয়ত পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন, ছোটরা বেশি এলমের বাহার দেখাতে যায়েন না। ফুটবল নিয়ে পাগল করে ফেলতেছেন ছেলেদেরকে। এই ছেলেগুলা মোবাইল নিয়ে রাতের অন্ধকারে কোন সমুদ্রের মধ্যে নিমজ্জিত থাকে আপনাদের খবর আছে? এই ছেলেগুলা ফুটবল ছাড়া মোবাইল নিয়ে কোন সমুদ্রের মধ্যে নিমজ্জিত থাকে উম্মতে মুহাম্মাদি। আমরা তো ফতোয়ার মধ্যে আছি, আমরা তো শুধু চেয়ার নিয়ে কারাকারির মধ্যে আছি। আমার ছেলে, আমার ভাতিজা, আমার কাছে রাতের অন্ধকারে মাসের পর মাস, বছরের পর বছর, পুরা রাত হুদুদে শরীয়ত লঙ্ঘন করতে করতে ফাহেসাতের মধ্যে তার জিন্দেগি অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের কোনো খবর। আমরা তো আজীব ঢঙের মধ্যে আছি। কেউ এলমের বাহার দেখায়, কেউ এখানে এসে নিছক বন্ডামি করে চলে যায়, নিরেট বন্ডামি। সব কাপড়ে চুপড়ে হয়ে গেছে, সব কাপড়ে চুপড়ে হয়ে গেছে। কিতাবখানা বন্ধ, এলম বন্ধ, কিতাব পড়ার সুযোগ নাই। এলম দুই জায়গা দিয়ে আসে,
হয় কিতাব পড়ে আসবে, নতুবা সিজদা দিয়ে কলমের বর্তনে ইলম জাগরিত হবে। এলমের ফোয়ারা এখানেও বয়ে বেড়ায়, এলমের ফোয়ারা এখানেও বয়ে বেড়ায়। এখানে বয়ে বেড়ানোর জন্য রাত দিন লাইব্রেরিতে বসে থাকতে হয়, আর এখানে বয়ে বেড়ানোর জন্য সিজদার মধ্যে পড়ে থাকতে হয়। না আছে সিজদা, না আছে কিতাব। আর এখন জায়গায় জায়গায় মাঝে মধ্যে ক্ষোভে হইকে যাই দিশা আর ওই যাবের মতো হাস্যকর করে ফেলেছে। ছেলেদেরকে তরবিয়ত দেন, ছেলেদেরকে ডাইরেকশন দেন। ছেলেরা ফ্রাস্ট্রেটেড, ছেলেরা ডিপ্রেসড, ছেলেরা পাগল প্রায়। একদিকে অশ্লীলতা, একদিকে দুনিয়া, একদিকে ওয়াসওয়াসা, একদিকে টিভি, একদিকে মিডিয়া, একদিকে কালচার, একদিকে আমাদের শতধা বিভক্তি। বড় বড় ফতোয়া দেন, কিয়ামতের ময়দানে একটা ছেলে যদি দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আসতে চেয়েছিলাম, আপনার এই ওয়ারিস ইলমে মুহাম্মাদিরা এক চেয়ারকে কেটে 10 চেয়ার বানিয়েছে, আমরা কোন চেয়ারে যাব ইয়া রাসূলুল্লাহ? আপনি বিচার করেন এদের। পার পাবো না সেদিন। দুঃখের কথা, ছেলেরা হাহাকার করছে, বাঁচানোর কেউ নাই, আজান দেওয়ার কেউ নাই, ফতোয়া দিয়ে শুধু জাহান্নামে পাঠাচ্ছে ছেলেদেরকে। আপনারা বুঝতে পেরেছেন? ইন জাল এগিন ভিতরে গর্দা আছে 5.5 দিন পর্যন্ত। ফলে খালি ভিডিও হতাইন ফাটা, আর উলামায়ে কেরাম খালি কি দে ফতোয়া দে ফারিবু দিব দে ফারিবু দিবের মুকুত নাই জন্য ওনি যেগুনে ফারিবু এগুন নহয়, এগুন বড় আলেমি তারা এলমর আদব হুদুদিন বেগিন বুঝে। আর মতো জাহেল মূর্খ হদু এডাই বেগুন ইল্লা মাশাআল্লাহ। আর মতো যেগুন ওয়াজ খালাম গরের বর্তমানে ইল্লা মাশাআল্লাহ একবারে নাই দিনও আছে, কিন্তু ম্যাক্সিমাম আমরা। বুঝতে পেরেছেন? যার কারণে ইন গরি গরি তারপর দিন আরা ইউটিউব নিতে হুজুর গিয়া দেয়, উনি বিশ্বকাপ নিয়ে কি বলেছেন, কিল্লা করে হইতেন নি এগিন অনরা চাইবেন অ্যাডভার্টাইজ আইবু, মাসের শেষ হতে যাই এনে বড় উকে ঠিয়া জমা হইব। মাঝে মধ্যে মনে হতে খরে যাইগুই একবার আল্লাহ দুনিয়া ইন ফেলাই এক মিকে যাইগুই। এখানে মানুষ মানে পতন তো হয়, কিন্তু এরকম পতন, টাকা পয়সার জন্য এরকম পাগলামি এবং এরকম ভণ্ডামি কোন লেখাপড়া ছাড়া মাসের পর মাস ওয়াজ করি। আমি তো মাঝে মধ্যে চিন্তা করি জমিন আমাদেরকে খেয়ে ফেলে না কেন?